ছোটচারি সরকার হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেয়। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা ইন্টারনেটের বিল আদায় করতে পারি নাই। আমরা যতবারই আমাদের সমস্যা হয়েছে আমরা বিটিআরসি আসছি, কারণ আমাদের বিটিআরসি ছাড়া তো কোনো যাওয়ার রাস্তা নেই। কিন্তু আমরা লাইসেন্স নেওয়ার পরে কিন্তু আমরা সরকারিভাবে একটা বৈধ জিনিস, এটার সাথে আমরা হেঁটে সাথে কুলায় উঠতে পারি না। আমরা অবৈধ রিসেলার মুক্ত আইএসপি চাই। আমাদের লাইসেন্স আপগ্রেডেশন একটা থানা আইএসপি, একটা জেলা আইএসপি হতে পারতো, একটা জেলা আইএসপি একটা ডিভিশনাল আইএসপি হতে পারে, একটা ডিভিশনাল আইএসপি একটা ন্যাশনাল আইএসপি হতে পারে। সেই প্রক্রিয়াও ষড়যন্ত্রমূলকভাবে দিনের পর দিন বন্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে আইওয়াস দেওয়া হয় যে আমাদের জন্য কাজ করা হচ্ছে, আসলে তারা আমাদের জন্য কোনো কিছুই করেননি। এর প্রতিবাদে আজকে মানববন্ধন। আমাদের যারা সম্মানিত আইএসপি ব্যবসায়ীরা আছে সাধারণ, তারা সকলে এখানে আজকে বলতে গেলে অনেকে উপস্থিত। সারা বাংলাদেশে প্রায় 2700 আইএসপি আছে, তাদের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে আছে। ছোটচারি সরকার হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেয়। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা ইন্টারনেটের বিল আদায় করতে পারি নাই। কিন্তু এই সমস্ত আইএসপির মালিক যারা আবার আইজিও, তারা আমাদের লাইনগুলো বন্ধ করে দেয়, কারণ আমরা তাদেরকে পেমেন্ট করতে পারি নাই। পেমেন্ট কোথা থেকে করবে আইএসপি, যেখানে সে আইএসপি টাকা তুলতে পারতেছে না। তো সেখানে তাদের লাইনগুলো বন্ধ করার হুমকি দেয়, জোরপূর্বক টাকা আদায় করে। অনেক আইএসপি এখন ঋণের দায় জর্জরিত, কেউ মায়ের স্বর্ণ বিক্রি করে আইএজির বিল দিতে বাধ্য হয়েছে, নাহলে তার লাইনটা বন্ধ হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাসোসিয়েশন আমাদেরকে সঠিকভাবে সহায়তা করছে না। তারা বিভিন্ন রকম কালক্ষেপণ নাটক করে আমাদেরকে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে তারা গুটি কয়েক আইএসপি সারা দেশে ব্যবসা করবে, আর এইখানে যে 2700 আইএসপি তাদের স্বার্থ নষ্ট করে দিয়ে তাদেরকে মার্কেট থেকে সরিয়ে দিবে। আমরা সারা বাংলাদেশের শেষ মাথা পর্যন্ত ইন্টারনেট সার্ভিস নিয়ে গেছি। আমাদের এখানে গ্রাম পর্যায়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, ইউনিয়ন পর্যায়ে আছে, থানা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, বিভাগীয় পর্যায়ে আছে। আমরা যতবারই আমাদের সমস্যা হয়েছে আমরা বিটিআরসি আসছি, কারণ আমাদের বিটিআরসি ছাড়া তো কোনো যাওয়ার রাস্তা নেই। আমরা এখানে আমাদের ভোক্তারা অসুবিধা হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে, তারা নির্বাচনে ইন্টারনেট পাচ্ছে না, এসব নিয়ে আমরা অভিযোগ করেছি। এবং ক্ষেত্র বিষয়ে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে ওই একদিন পরে শুধু ইন্টারনেট চাললো, ফেসবুক বন্ধ। পরে আমরা আবার ফেসবুক সমস্যার জন্য পরে আমরা আরও একদিন আমরা এই আন্দোলন চলাকালীন সময় তিনবার আমরা বিটিআরসি এসেছি। আমাদের আইএসপিবি নেতৃবৃন্দ একদম এই নিশ্চুপ ছিলেন, ওনারা কোনো কথাবার্তা বলেন নাই। তো ওনাদের অপেক্ষা থেকে আমরা আর ওনাদের থেকে কোনো ফায়দা না পেয়ে আমরা সব সাধারণ ব্যবসায়ীরা আমরা বিটিআরসি এসেছি বারবার। আমাদের আজকে দাবির মধ্যেও আছে আমরা অবৈধ রিসেলার মুক্ত আইএসপি চাই। অ্যানুয়ালি একটা ফি দেই আইএসপি বিরুদ্ধে। আমরা যারা আইএসপি লাইসেন্সধারী বিটিআরসি থেকে সবাই এখানে মানে বাধ্যতামূলক করছে সদস্য হইতে হবে, কিন্তু এটা তো ঐচ্ছিক না। মানে বাধ্যতামূলক করছে, ওইখানে সদস্য না হলে লাইসেন্স পাওয়া যাবে না, কোনো আবেদনই করা যাবে না। এটা এক কথা। আর ওই লোক আমরা যারা থানা পর্যায়ের আইএসপি ব্যবসায়ী, তাদের হচ্ছে মনে করেন যে আমরা লাইসেন্স ব্যাট ট্যাক্স সব দিয়েও আমরা মানে প্রসার গড়াইতে পারি না। কি জন্য? পেশি শক্তি, তারা রিসেলার, যারা বড় ব্যবসায়ী রিসেলার কোপ এবং বিভিন্ন ধরনের পেশি শক্তির আওতায় এসে তারা নেট দিতেছে, কিন্তু এটার হিসাব কিতাব নাই। কিন্তু আমরা লাইসেন্স নেওয়ার পরে কিন্তু আমরা সরকারিভাবে একটা বৈধ জিনিস, এটার সাথে আমরা হেঁটে সাথে কুলায় উঠতে পারি না। বিটিআরসি থেকে একটা প্রজ্ঞাপন জারি করে, পরিপত্র জারি করে, সেটা তাকে বলা হয়েছে আমাদেরকে আইএসপি মেম্বারশিপ না হলে আমাদের লাইসেন্সের এগেনস্টে তার কোনো কাজ করবে না। লাইসেন্স ইস্যু বলেন, আমাদের ট্যারিফ চার্ট বলেন, আমাদের অপারেশন বলেন, তারা করতে দেবে না। সেটা বৈষম্য ছিল আমাদের প্রতি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের অনেক বৈষম্য আছে এখানে। এক দেশ এক রেট বলে দিছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে অনেক কিছুর মূল্যস্ফীতির কারণে দাম বাড়ছে, আমাদের ইন্টারনেট কিন্তু 500 টাকায় রয়ে আছে।